স্বাগত বিশ্ব বাংলায়, সঙ্গে আছি আমি দিলওয়ার হোসেন। শুরুতেই সংবাদ শিরোনাম। দেড় যুগ পর দেশে এসে আবেগ আপ্লুত চাঁপাইনবাবগঞ্জের রবিউল করিম। ব্র্যাকের সহায়তায় ট্রাভেল পাশে মালয়েশিয়া থেকে ফিরলেন এই রেমিটেন্স যোদ্ধা। সিলেট ম্যানচেস্টার রুটে বিমানের ফ্লাইট নিয়ে শঙ্কায় প্রবাসীরা। বার্মিংহামে ফ্রেন্ডস অব বাংলাদেশ মিডল্যান্ডস শাখার প্রতিবাদ সভা। এবং নতুন বছরে মালয়েশিয়ার বিভিন্ন প্রদেশে পাসপোর্ট ও কনসুলার সেবার উদ্যোগ বাংলাদেশ হাই কমিশনের। অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। ভাগ্য পরিবর্তনের আশায় প্রায় দেড় যুগ আগে আপনজনকে রেখে মালয়েশিয়ায় পাড়ি জমান চাঁপাইনবাবগঞ্জের যুবক রবিউল করিম। কিন্তু স্বাস্থ্য পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় সেখানে হয়ে পড়েন অবৈধ অভিবাসী। তারপরও সন্তানদের উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্নে ঝুঁকি নিয়েই থেকেছেন প্রবাসে। আবার পাসপোর্ট না থাকায় ইচ্ছে থাকলেও আসতে পারছিলেন না দেশে। অবশেষে ব্র্যাকের সহায়তায় ট্রাভেল পাস নিয়ে এই রেমিটেন্স যোদ্ধা ফিরলেন সন্তানদের বুকে। আবুল কালামের ক্যামেরায় সর্দার রাজীবের প্রতিবেদন। এ কান্না বেদনার কান্না নয়, এ কান্না আনন্দের। এ কান্না 18 বছর পর জন্মদাতা বাবাকে বুকে জড়িয়ে ধরার অনুভূতির কান্না। এ কান্না রেখে যাওয়া ছোট্ট সন্তানদের পরিণত বয়সে দেখার আনন্দের কান্না। প্রিয়জনের মুখে হাসি ফোটাতে 2007 সালে ভিজিট ভিসায় মালয়েশিয়ায় পাড়ি জমান চাঁপাইনবাবগঞ্জের দরিদ্র কৃষক রবিউল করিম। কিন্তু ভিসা ও পাসপোর্টের জটিলতায় আর ফেরা হয়নি প্রিয় মাতৃভূমিতে। একসময় পাসপোর্টও হারিয়ে আটকে যান দেশে ফেরার চেষ্টায়, বারবার ব্যর্থ হওয়া রবিউল। বাট অসুবিধা তখন আসেনি, এক আধ বছর থেকে চেষ্টা করছি তো আসতে পারিনি। কাগজ নিয়ে আসছে হয় না, কাগজ নিয়ে আসছি হয় না। অবশেষে ব্র্যাকের সহায়তায় প্রায় 18 বছরের অপেক্ষা শেষে সন্তানদের কাছে ফিরলেন প্রবাসী রবিউল। বিমানবন্দরে এই রেমিটেন্স যোদ্ধাকে বিশেষ সম্মান জানাতেও ভুল করলেন না সন্তানেরা। প্রবাস ফেরত বাবাকে বুকে আগলে রাখার প্রত্যয় ব্যক্ত করলেন তারা। তাদের সহযোগিতায় আমি আমার বাবাকে দীর্ঘ 16 থেকে 17 বছর পরে আমার বাবাকে আমাদের পরিবারের মাঝে নিয়ে আসতে পেরেছি। আমার বাবাকে এতদিন পরে পেয়েছে, আমি অবশ্যই আমার বাবার সাথে একসাথে ঘুমাবো, আমি একসাথে কথা বলবো, অনেকদিন পর পেয়েছি। মালয়েশিয়ায় অবৈধ হয়ে পড়া বাবাকে দেশে ফিরে আনতে বিভিন্ন দফতরে ঘুরেছেন বড় ছেলে ডলার মাহমুদ। কিন্তু কোনোভাবেই সফলতা না পাওয়ায় ব্র্যাক মাইগ্রেশন ওয়েলফেয়ার সেন্টারে যোগাযোগ করেন হার না মানা এই সন্তান। অবশেষে নানা জটিলতার অবসান ঘটিয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় দেশে থাকা আদরের 3 সন্তানের কাছে ফেরেন এই জীবন সংগ্রামী। প্রপার চ্যানেলে আবেদন করা যায়, তারা অবশ্যই সহায়তা করে থাকেন। আমাদের যেটা হয় যে আমরা সঠিকভাবে হয়তো আবেদন করতে পারি না, কার কাছে যেতে হবে ওইটা বুঝতে পারি না। ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম সেক্ষেত্রে তাদেরকে গাইড করে। 2006 সাল থেকে দেশের অভিবাসন প্রবণ জেলার বিদেশগামীদের নিরাপদ অভিবাসনের বিষয়ে সচেতনতা বৃদ্ধি ও বিদেশ ফেরত প্রবাসীদের পুনর্বাসনের লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে ব্র্যাক। সর্দার রাজীব, বাংলা টিভি, ঢাকা। প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে এনআরবি ওয়ার্ল্ড সামিট 2024 অনুষ্ঠিত হয়েছে। 25টি দেশের প্রবাসী বাংলাদেশিরা এতে অংশ নেন। সামিটে বাংলাদেশের উন্নয়নে প্রবাসীদের অংশগ্রহণকে আরও বিস্তৃত এবং অর্থবহ করা নিয়ে আলোচনা করা হয়। শিক্ষা, স্বাস্থ্য, অর্থনীতি, বিনিয়োগ, ব্যাংকিং, কৃষি, ট্যুরিজম, আবাসন, রপ্তানি সহ বিষয়ের উপর গুরুত্ব আরোপ করা হয়। আরিফুল ইসলামের সহযোগিতায় আরও জানাচ্ছেন মাহমুদ রুবেল। ঢাকায় অনুষ্ঠিত হলো এনআরবি ওয়ার্ল্ড সামিট 2024। বৃহস্পতিবার রাজধানীর শেরাটন হোটেলে দিনব্যাপী এই আয়োজন করা হয়। বিভিন্ন দেশে বসবাসকারী বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশিরা যোগ দেন এই অনুষ্ঠানে, যাদের মধ্যে রয়েছেন উদ্যোক্তা, ব্যবসায়ী, রাজনীতিবিদ, চিকিৎসক, প্রকৌশলী, শিক্ষাবিদ, প্রযুক্তিবিদ সহ বিভিন্ন শ্রেণী পেশার প্রবাসীগণ। প্রবাসে আমরা আমাদের নেক্সট জেনারেশনের কাছে অনুষ্ঠানে প্রবাসী উদ্যোক্তা ও ব্যবসায়ীরা বাংলাদেশের বাণিজ্য উন্নয়নের বিভিন্ন কথা তুলে ধরেন। 87 রেজিস্টার্ড অর্গানাইজেশন রয়েছে বিভিন্ন স্টেটস এবং কানাডা থেকে। এ সময় প্রবাসীরা বিদেশে বাংলাদেশি ব্যবসায়ীদের সাফল্যের কথাও জানান। I also have a perfume manufacturing company in UAE and we are supplying a lot of products to USA as well as England. আমি বাংলাদেশি হয়ে প্রথম বাংলাদেশি স্টুডেন্টকে সুযোগ দিয়েছি সেই রোবটের প্রোগ্রামিং করার জন্য। সামিটের সমাপনী অনুষ্ঠানে যোগ দিয়ে অন্তর্বর্তী সরকারের বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন বলেন, বিদেশের বাণিজ্য সহজ করতে সরকার কাজ করছে। We need to make the foundations and use it as the cornerstone, and this is what
our government should do, I think. A lot of changes that we are doing. I mean, some of it is not public, some of it is in making. We are making necessary changes. অনুষ্ঠানে বিভিন্ন খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখা প্রবাসী বাংলাদেশিদের গ্লোবাল এনআরবি অ্যাওয়ার্ড প্রদান করা হয়। মাহমুদ রুবেল, বাংলা টিভি, ঢাকা। সিলেট ম্যানচেস্টার রুটে বিমানের ফ্লাইট নিয়ে শঙ্কায় রয়েছেন সিলেটবাসী। এ নিয়ে বাংলাদেশ বিমানের তরফ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা নেই। তবে টিকেটিং সিস্টেম ক্লোজ রয়েছে আগামী মে মাস থেকে। ফলে অতীত অভিজ্ঞতার আলোকে প্রবাসীরা বলছেন এপ্রিলের পর থেকে বন্ধ হয়ে যাচ্ছে সিলেট ম্যানচেস্টার রুটে বিমানের ফ্লাইট। এ নিয়ে উত্তর যুক্তরাজ্যের প্রবাসীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। প্রবাস বাংলা ইউকের আয়োজনে সিলেট নগরীর কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদে সিলেট প্রবাসীদের প্রতিবাদ ও গণস্বাক্ষর কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, আমরা প্রয়োজনে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মাননীয় চেয়ারম্যান আছেন, এমডি আছেন, দায়িত্বশীল কর্মকর্তা আছেন, আমরা ওনাদের সাথে কথা বলবো এবং সিলেটবাসীকে আমরা আশ্বস্ত করতে চাই এবং আমাদের প্রবাসী যারা আছেন তাদেরকেও আমরা আশ্বস্ত করতে চাই আমরা আপনাদের সাথে আছি। রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ম্যানচেস্টার সিলেট ফ্লাইট বন্ধের প্রতিবাদে প্রতিবাদ সভা করেছে বার্মিংহামের ফ্রেন্ডস অব বাংলাদেশ মিডল্যান্ডস শাখা। বার্মিংহাম প্রতিনিধি সেলিম উদ্দিন জানান, ম্যানচেস্টার সিলেট রুটে 2006 সাল থেকে বিমানের ফ্লাইট চালু হয়। এরপর কয়েকবার বন্ধ হওয়ার পর 2021 সালের ডিসেম্বর থেকে এই রুটে পুনরায় সার্ভিস চালু রাখা হয়। ম্যানচেস্টার সিলেট রুটে বিমানের ফ্লাইট একটি লাভজনক রুট, কিন্তু কোনো ধরনের ঘোষণা না দিয়ে 31 মার্চের পর টিকিট বিক্রি বন্ধ করে দেওয়ায় বর্তমান অন্তর্বর্তী সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন প্রবাসীরা। স্মল হিথের একটি রেস্টুরেন্টে প্রতিবাদ সভায় প্রবীণ কমিউনিটি ব্যক্তিত্ব আলহাজ হাবিবুর রহমানের সভাপতিত্বে আয়োজন করা হয়। চৌধুরী হাফিজ আহমদের পরিচালনায় সভায় অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন কয়সর আহমদ, কবির আহমেদ, রফিক আহমদ, শাওন চৌধুরী, আব্দুল শহীদ, মাহমুদ চৌধুরী ও মোহাম্মদ মুজিবুল্লাহ সহ আরও অনেকে। নতুন বছরে মালয়েশিয়ার বিভিন্ন প্রদেশে পাসপোর্ট ও কনসুলার সেবা দেওয়ার উদ্যোগ নিয়েছে কুয়ালালামপুরের বাংলাদেশ হাই কমিশন। বৃহস্পতিবার হাই কমিশনের কাউন্সিলর ও দূতালয় প্রধান প্রণব কুমার ভট্টাচার্যের স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। হাই কমিশন জানায়, সর্বোচ্চ সেবা দিতে মালয়েশিয়ার বিভিন্ন প্রদেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সুবিধার জন্য পোস্ট অফিসের পাশাপাশি নতুন বছর 2025 সালের শুরুতে 4 ও 5 জানুয়ারি ইপোহ প্রদেশে এবং 11 ও 12 জানুয়ারি জোহর প্রদেশে পাসপোর্ট আবেদন গ্রহণ, হাতে হাতে পাসপোর্ট ডেলিভারি সার্ভিস ও কনসুলার সার্ভিস দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্ধারিত স্থান থেকে পাসপোর্ট সংগ্রহের জন্য অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। বিশ্ব বাংলা নিচ্ছি এবার ছোট একটা বিরতি। ফিরে আসার পর অন্যান্য সংবাদের সাথে আরও যা থাকছে। স্পেনের মাদ্রিদে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি প্রবাসীর মৃত্যু। নিহত মিজানুর রহমান ফুড ডেলিভারি করতেন বাড়ি মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায়। বিরতির পর আরো একবার স্বাগত বিশ্ব বাংলায়। স্পেনের রাজধানী মাদ্রিদের উসেরা এলাকায় সড়ক দুর্ঘটনায় প্রবাসী বাংলাদেশি মিজান নিহত হয়েছেন। দ্রুতগামী গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ জানিয়েছে, গাড়ি চালক এবং তার সহযাত্রী দুর্ঘটনার পরপরই ঘটনাস্থল থেকে পালিয়ে যান। দুর্ঘটনার প্রায় 15 ঘন্টা পর অভিযুক্ত চালক তার আইনজীবীর সঙ্গে মাদ্রিদ পুলিশ স্টেশনে আত্মসমর্পণ করেছেন। জানা গেছে, মিজানুর রহমান ফুড ডেলিভারির কাজ করতেন। তিনি 2 বছর ধরে দেশটিতে অবৈধভাবে বসবাস করে আসছিলেন। তার বাড়ি মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায়। মহান বিজয় দিবস উদযাপন করেছে গ্রিসের বাংলাদেশ দূতাবাস। এই উপলক্ষে দূতাবাস প্রাঙ্গণে আয়োজিত নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়। গ্রিস প্রতিনিধি জাকির হোসেন চৌধুরী জানান, এদিন সকালে জাতীয় সঙ্গীত পরিবেশনার মধ্য দিয়ে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করেন রাষ্ট্রদূত নাহিদা রহমান সুমনা। দ্বিতীয় পর্বে বিকেলে মুক্তিযুদ্ধে শহীদ ও জুলাই আগস্টে নিহত শহীদদের স্মরণে শ্রদ্ধা জানিয়ে 1 মিনিট নীরবতা পালন করা হয়। বাংলাদেশের রাষ্ট্রদূত ও প্রধান উপদেষ্টার পাঠানো বার্তা পাঠ করেন রাষ্ট্রদূত নাহিদা রহমান সুমনা এবং পররাষ্ট্র উপদেষ্টার পাঠানো বার্তা পাঠ করেন দূতাবাসের প্রথম সচিব রাবেয়া বেগম।
সবাইকে আমাদের দূতাবাসের পক্ষ থেকে বিজয় দিবসের শুভেচ্ছা। আমি আজকে অত্যন্ত আনন্দিত যে আপনারা সবাই আমাদের দূতাবাসের সর্বপরিসরের এই অনুষ্ঠানে এসেছেন এবং বিজয় দিবসের এই অনুষ্ঠানকে সফল করে তুলেছেন। লন্ডনের হোয়াইট চ্যাপেলে যাত্রা শুরু করেছে রয়্যাল বেঙ্গল রেস্টুরেন্ট। 40 প্রকার খাবারের পরিবেশনা নিয়ে রেস্টুরেন্টটি ব্রিটিশ বাংলাদেশি সহ বহু জাতিক ভোজন বিলাসীদের আকৃষ্ট করবে বলে মনে করেন প্রতিষ্ঠানটির পরিচালক। লন্ডন ব্যুরো চিফ চৌধুরী মুরাদের প্রতিবেদনে বিস্তারিত। বাংলাদেশি রুচিশীল খাবার আর ভৌগোলিক স্মারকের ঐতিহ্যের দ্বারক নিয়ে লন্ডনের হোয়াইট চ্যাপেলে যাত্রা শুরু করেছে রয়্যাল বেঙ্গল রেস্টুরেন্ট। আমরা লন্ডনের প্রাণকেন্দ্র হোয়াইট চ্যাপেলে এবং ইস্ট লন্ডন মসজিদ, লন্ডন মুসলিম সেন্টারের পাশে রয়্যাল বেঙ্গল বাফেট রেস্টুরেন্ট HMC অনুমোদিত। আজকে আমরা এখানে আনুষ্ঠানিক যাত্রা শুরু করলাম। আমাদের রয়্যাল বেঙ্গল গ্রুপ আসলে আমাদের সেই চিন্তাধারা, আপনারা বাঙালি ফুড যেমন চাটনি, কারি, ফিশ, ভেজিটেবল, এরকম আমরা মোর দেন 40 আইটেম আমরা নিয়ে আমাদের এই প্রয়াস আপনাদেরকে সার্ভিস দেওয়ার জন্য। 40টিরও বেশি রকমারি খাবারের পরিবেশনা নিয়ে ব্রিটেনে বাংলাদেশি সহ বহুজাতিক ভোজন বিলাসী মানুষকে আকৃষ্ট করবে বলে জানান রেস্টুরেন্টের পরিচালকগণ। This is a HMC Halal Buffet for you in the Whitechapel High Street. The moment we are offering 20% discount, it's all Bangladeshi food. You must come and enjoy in a nice environment. রয়্যাল বেঙ্গল রেস্টুরেন্ট হার্ট অফ দি হোয়াইটচ্যাপেল ইস্ট লন্ডনের এই রেস্টুরেন্টটাকে আমরা এমন একটা পর্যায়ে নিয়ে যেতে চাই যে বাংলাদেশি মানুষদের জন্য একটু প্রাণকেন্দ্রের জায়গা হবে এবং রয়্যাল বেঙ্গল রেস্টুরেন্ট নামটা যাতে একটা প্রাণ হিসাবে আমরা স্থাপিত করতে পারি সেই চেষ্টায় আছি। শুক্রবারে রয়্যাল বেঙ্গল গ্রুপের নতুন ব্যবসা প্রতিষ্ঠান রয়্যাল বেঙ্গল রেস্টুরেন্টের উদ্বোধনকালে বাংলাদেশি পরিচালক নাসির আহমদ শাহিন, সরফরাজ শরফু, মইনুল ইসলাম সোহাগ, নিয়াজ মাহমুদ বলেন, পূর্ব লন্ডনের বাংলাদেশি অধ্যুষিত জনকোলাহলপূর্ণ বিশ্বের ভ্রমণ পিপাসু মানুষ সকলের মাঝে আত্মতৃপ্তিমূলক খাবারে এ রেস্টুরেন্টটি সমাদৃত হবে। রেস্টুরেন্টটির বিভিন্ন খাবারের তালিকায় থাকছে ভুনা খিচুড়ি, 6 পিঠা, চাউলের রুটি, গরুর মাংস, ঢাকার শাহী মোরগ পিলাও, চট্টগ্রামের মেজবানি সহ বহু আইটেম। ব্রিটেনের বহুজাতিক মানুষ ও প্রতিষ্ঠানের কেন্দ্রস্থল হোয়াইট চ্যাপেলে অবস্থিত রেস্টুরেন্টটি কমিউনিটির একটি মিলন কেন্দ্রে রূপান্তরিত হবে বলে আশাবাদ প্রকাশ করেন এসব পরিচালকরা। চৌধুরী মুরাদ, বাংলা টিভি নিউজ, লন্ডন। কাতারে অনুষ্ঠিত হয়ে গেল দ্য গ্র্যান্ড কালচারাল শো মেগা কনসার্ট। দেশটির দোহা শিল্পনগরীর সানাইয়া এশিয়ান টাউন থিয়েটার গ্রাউন্ডে এই মেগা কনসার্ট অনুষ্ঠিত হয়। কাতার প্রতিনিধি আকবর হোসেন বাচ্চু জানান, হ্যালো সুপারস্টার আয়োজিত ও বাংলাদেশ দূতাবাস কাতারের সহযোগিতায় প্রায় 17,000 প্রবাসীর উপস্থিতিতে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে বাংলাদেশ থেকে এসে কনসার্ট মাতিয়ে রাখেন সুপারস্টার শাকিব খান, পরিমণি, দিঘি, আসিফ আকবর, মনির খান, সালমা, তসিবা, সজল ও ওমর সানি সহ 17 জন তারকা। শেষ করব বিশ্ব বাংলা, তার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। 1.5 যুগ পর দেশে এসে আবেগ আপ্লুত চাঁপাইনবাবগঞ্জের রবিউল করিম। ব্র্যাকের সহায়তায় ট্রাভেল পাশে মালয়েশিয়া থেকে ফিরলেন এই রেমিটেন্স যোদ্ধা। সিলেট ম্যানচেস্টার রুটে বিমানের ফ্লাইট নিয়ে শঙ্কায় প্রবাসীরা। বার্মিংহামে ফ্রেন্ডস অব বাংলাদেশ মিডল্যান্ডস শাখার প্রতিবাদ সভা। নতুন বছরে মালয়েশিয়ার বিভিন্ন প্রদেশে পাসপোর্ট ও কনসুলার সেবার উদ্যোগ বাংলাদেশ হাই কমিশনের। অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। এবং স্পেনের মাদ্রিদে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি প্রবাসীর মৃত্যু। নিহত মিজানুর রহমান ফুড ডেলিভারি করতেন বাড়ি মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায়। এই ছিল বিশ্ব বাংলায়। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।